ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় কন্যা, কিন্তু তার জীবন ছিল রাজকন্যার মতো আরামদায়ক নয়। নবীর ঘরে জন্ম হয়েও তিনি বেছে নিয়েছিলেন সহজ ও সংযমী জীবন। তার বিয়ে হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হয়েছিলেন, যিনি ছিলেন সাহসী, সত্যনিষ্ঠ কিন্তু দুনিয়ার সম্পদে দরিদ্র। এই দুই মহান মানুষের সংসার শুরু হয় অল্প আশবাস আর অগাধ ঈমান নিয়ে। তাদের ঘরে অনেক সময় আগুন জ্বলতো না, দিন কেটে যেত অল্প খাবারে, কখনো খেজুর আর পানিতে। তবু সেই ঘরে কখনো অভিযোগের শব্দ শোনা যেত না, কারণ সেই ঘরে ছিল আল্লাহর স্মরণ, নামাজ আর সন্তুষ্টির আলো। অভাব তাদের ঈমানকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ় করেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে চাক্কি ঘুরিয়ে আটা বানাতেন। দিনের পর দিন এই কাজ করতে করতে তার কোমল হাতে ফোস্কা পড়ে যেত। পানি আনার ভারী মশক টানতে টানতে কাঁধে গভীর ব্যথা জমে যেত। তবুও তিনি কখনো কাউকে নিজের কষ্টের কথা বলতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর পরিশ্রম করতেন, খেজুর বাগানে কাজ করতেন, কুয়া থেকে পানি তুলতেন, ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরতেন। কিন্তু স্ত্রীর মুখে কষ্টের ছাপ দেখলে নিজের ক্লান্তি ভুলে যেতেন। তিনি চাইতেন তার কষ্ট যেন ফাতেমার কষ্টের চেয়ে বেশি হয়। একদিন কষ্ট চরম পৌঁছল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাবার কাছে গেলেন। তিনি দুনিয়ার আরাম চাইতে যাননি, শুধু একটু সহায়তার কথা বলতে চেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে দুনিয়ার সম্পদের বদলে আখিরাতের অমূল্য উপহার দিলেন, আল্লাহর জিকিরের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে। এই আমল তাদের কষ্টকে হালকা করে দিল, হৃদয়কে ভরে দিল প্রশান্তিতে। দুনিয়ার বোঝা তখন আর বোঝা মনে হতো না। একদিন তাদের ঘরে সামান্য খাবার ছিল, ঠিক তখনই এক মিসকিন দরজায় এলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের অংশটুকু দিয়ে দিলেন। নিজেরা না খেয়ে রাত কাটালেন, কিন্তু তৃপ্তি পেলেন আল্লাহকে খুশি করতে পেরে। অনেক রাত তার ক্ষুধার্ত অবস্থায় কাটিয়েছেন, কিন্তু সেই রাতের নামাজ আর দোয়া তাদের হৃদয় ভরিয়ে দিত। সকালে এসে আবার নতুন উদ্যমে জীবন শুরু করতেন। তারা জানতেন আল্লাহ ধৈর্যশীলদের কখনো নিরাশ করেন না। এই দম্পতি দুনিয়ায় কষ্ট পেলেও আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিলেন। তাদের নাম আজও উচ্চারিত হয় ভালোবাসা ও শ্রদ্ধায়। দুনিয়ার মানুষ বুঝে গেল সত্যিকারের মর্যাদা সম্পদে নয়, ঈমানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমাদের শেখায় অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, ঈমান হারানো যাবে না। ধৈর্য, ত্যাগ, আল্লাহর ওপর ভরসা থাকলে ছোট ঘরও জান্নাত হয়ে ওঠে।